এই হচ্ছে জমশেদপুর কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং এখন আমি জমশেদপুর গ্রামে আছি আর আমি তুলে ধরবো জমশেদপুর গ্রামের নামকরণের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। কসবা উপজেলার বাদুইর ইউনিয়নের একটি শিক্ষাবান্ধব গ্রাম হচ্ছে জমশেদপুর। এ হচ্ছে জমশেদপুর উচ্চ বিদ্যালয় এবং জমশেদপুর উচ্চ বিদ্যালয় নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম, আমার পেজে অবশ্য আছে। জমশেদপুর উচ্চ বিদ্যালয়টি কিন্তু এই এলাকার আশেপাশের 7 থেকে 8টা গ্রামের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রদান করে যাচ্ছে এবং এই অত্র এলাকার 4-5টা গ্রামের মধ্যে জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই এলাকার শিক্ষাক্ষেত্রে এই জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত রয়েছে এবং এই বিদ্যালয়ের কিন্তু বহু ছাত্রছাত্রী সুনামের সাথে বাংলাদেশের বড় বড় উচ্চ পর্যায়ে গৌরবের সাথে চাকরি করছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আসাদ বিন এনায়েত দাখিল মাদ্রাসা এবং এই দাখিল মাদ্রাসাটি 2019 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসাটি কিন্তু এই এলাকার জন্য ইসলামী শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে এই জমশেদপুর গ্রাম তথা জমশেদপুর গ্রামের আশেপাশে আরো 2-4টা গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এখানে মাদ্রাসায় শিক্ষিত হয়ে থাকে। পিছনে দেখতে পাচ্ছেন জমশেদপুর পদুয়া আল খাজিরাজি মাদ্রাসা ও এতিমখানা। এটি কিন্তু জমশেদপুর পদুয়ার 2 গ্রামকে নিয়েই কিন্তু এই মাদ্রাসাটি হয়েছে এবং এই মাদ্রাসাতে কিন্তু ছোট ছোট ছেলেরা কোরআনে হাফেজে শিক্ষিত হয়ে থাকে। এই মাদ্রাসা থেকে আমাদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিটি ছেলে তাদের নিজের জীবনকে আলোকিত করে এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে ইমামতি করে এবং ইসলামের পথে চলার বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে। বিভিন্ন কোরআনের প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দুইবার এবং ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, কসবা বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন কোরআনের প্রতিযোগিতা যখন হয়ে থাকে তখন এই মাদ্রাসার ছেলেরা কিন্তু অংশগ্রহণ করে এবং সেখানে প্রথম স্থান অধিকার করে। এই মাদ্রাসার ছাত্ররা কিন্তু আমাদের শুধু এই গ্রামের জন্য গর্বের বিষয় না, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য গর্বের বিষয়, আমাদের কসবা উপজেলার জন্য গর্বের বিষয়। এ হচ্ছে আসাদ বিন এনায়েত দাখিল মাদ্রাসার মাঠ, খেলার মাঠ। এখানে কিন্তু আসাদ বিন এনায়েতের মাদ্রাসার ছেলে মেয়েরা খেলাধুলা করে এবং তাছাড়াও কিন্তু বিকেলবেলা জমশেদপুর গ্রামের ছেলেরা এখানে ফুটবল খেলেন, কেউ ক্রিকেট খেলে থাকেন। আমরা জানি যে খেলাধুলা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী এবং মানুষের মানসিক বিকাশের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। এই হচ্ছে জমশেদপুর কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং জমশেদপুর গ্রামের সমস্ত মুসলমান ভাইয়েরা এখানে জুমার নামাজ আদায় করে থাকেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। জমশেদপুর গ্রামে কিন্তু 2টি মসজিদ রয়েছে, একটি হচ্ছে জমশেদপুর হাই স্কুল সংলগ্ন আর এটি হচ্ছে জমশেদপুর কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটি অত্যন্ত সুন্দর এবং ইসলামিক ক্ষেত্রে কিন্তু ধর্মীয় ক্ষেত্রে এই মসজিদের গুরুত্ব অত্যন্ত রয়েছে। কবি ও গবেষক ডক্টর SM শাহানুর হাতে প্রণীত কসবা উপজেলার ইতিবৃত্ত থেকে জানা যায় জমশেদপুর গ্রামের নামকরণের 2টি তথ্য পাওয়া যায়। এই গ্রামের তাজউদ্দিন আহমেদ নাজিরের কোনো এক নিকটাত্মীয় জৈনিক জমশেদের নাম অনুসারে এ পাড়ার নামকরণ করা হয় জমশেদপুর। আবার অন্য একটি তথ্য হতে জানা যায় তাজউদ্দিন আহমেদ নাজিরের অঢেল জমিজমা ও তালুক ছিল। জমিদারি বা জমিজমা থেকে জমশেদের সাথে পূর্ব প্রত্যয় যুক্ত হয়ে জমশেদপুর নামকরণ করা হয়েছে বলে অনেকে মনে করে থাকেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস। আমি আগেও বলেছিলাম যে জমশেদপুর কিন্তু একটি শিক্ষাবান্ধব গ্রাম এবং জমশেদপুর উচ্চ বিদ্যালয় আমাদের অত্র এলাকার জন্য একটি নামকরা উচ্চ বিদ্যালয় এবং এই উচ্চ বিদ্যালয়ের এটা হচ্ছে ছাত্রাবাস। বিভিন্ন ছাত্ররা যারা দূর দূরান্ত থেকে এসে এখানে পড়াশোনা করেন তারা কিন্তু এই ছাত্রাবাসে থেকে তারা পড়াশোনা করে থাকেন এবং বছর শেষে তারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করে থাকেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন জমশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1930 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং 1930 সাল থেকে এই আশেপাশের 2-4টা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে তুলছে এবং শিক্ষাক্ষেত্রে এই প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব কিন্তু অত্যন্ত রয়েছে। এই বিদ্যালয় প্রাঙ্গণটি অত্যন্ত সুন্দর। আমি যতগুলা গ্রামে গিয়েছি এবং যতগুলা গ্রামে আমি ভিডিও করেছি সবগুলা গ্রামের যতগুলা প্রাথমিক বিদ্যালয় দেখেছি সবগুলা প্রাথমিক বিদ্যালয় থেকে এই প্রাথমিক বিদ্যালয়টি অত্যন্ত সুন্দর, বিদ্যালয়টি দেখার মতো। এই হচ্ছে জমশেদপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এবং এই মাঠের কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে। যেমন বিকেলবেলা জমশেদপুর গ্রামের ছেলেমেয়েরা যেমন খেলাধুলা করে তেমনি জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের ছেলেমেয়েরাও এখানে খেলাধুলা করে। তার পাশে কিন্তু জমশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরাও এখানে খেলাধুলা করে। এছাড়াও এই মাঠের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে 1971 সালে স্বাধীনতার যুদ্ধে কিন্তু এখানে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এই জমশেদপুর উচ্চ বিদ্যালয় মাঠ। এই মাঠের থেকে
প্রশিক্ষণ নিয়ে এই এলাকার বহু তরুণ পরবর্তীতে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আমার পিছনে যে স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর তুকর ছাত্র জমশেদ খন্দকার মলাই এই জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলার সময় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। এ হচ্ছে জমশেদপুর মোড়, অর্থাৎ এখানে কিন্তু জমশেদপুর মোড় এবং জমশেদপুর এই মোড়কে কেন্দ্র করে কিন্তু অনেক দোকানপাট হয়েছে এবং এই আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহারি থেকে এসেছে এবং আমার ঠিক দক্ষিণ পাশে যে রাস্তাটা এটা হচ্ছে পদুয়া বা যমুনা থেকে এসেছে এবং এই দিক দিয়ে রাস্তাটা হচ্ছে চারগাছ গিয়েছে এবং এই জায়গাটা কিন্তু একটা জমজমাটপূর্ণ একটা জায়গা এবং তার পাশেই জমশেদপুর উচ্চ বিদ্যালয় এবং তার পাশে হচ্ছে কালচার এবং বণিগ্রাম এবং এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। জমশেদপুর কিন্তু অত্যন্ত উন্নত একটি গ্রাম এবং এই গ্রামে কিন্তু দরিদ্রের সংখ্যা খুবই কম এবং এই গ্রামে কিন্তু শিক্ষার হার অত্যন্ত রয়েছে এবং এই গ্রামের বহু ছেলে এবং বহু মেয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে এবং ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকরি করছেন। এই গ্রামের বহু ভাইয়েরা প্রবাসে আছেন, প্রবাস থেকে টাকা পাঠাচ্ছেন, দেশে রেমিটেন্সে পাঠাচ্ছেন এবং দেশের অর্থনৈতিক চাকাকে চাঙ্গা করছেন। সেক্ষেত্রে কিন্তু এই গ্রামের প্রতিটা মানুষেরই অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং এই গ্রামের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে তাদের গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং এই গ্রামে কিন্তু প্রতিটা বাড়ি অত্যন্ত উন্নত এবং এই গ্রামের রাস্তাঘাট পরিবেশ অত্যন্ত সুন্দর দেখার মতো। এক নজরে জমশেদপুর গ্রাম জনসংখ্যা 2500, প্রায় শিক্ষার হার 75%, দরিদ্রতার হার 3%। এছাড়াও এই গ্রামে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা ও একটি ইবতেদায়ী মাদ্রাসা, 2টি মসজিদ, ছোট বড় 5টি কবরস্থান, একটি খেলার মাঠ, একটি শহীদ সমাধি। আমার পিছনে যে কবরগুলো দেখতে পাচ্ছেন তারা হচ্ছে যথাক্রমে মুজাম্মেল হক আবু জাহিদ বাবু এবং সাইফুল ইসলাম সাফু, 3জন কুমিল্লার সন্তান এবং কুমিল্লার গৌরব বীর মুক্তিযোদ্ধা যারা চারগাছ বাজার সংলগ্ন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীতে 1971 সালে এবং সেই যুদ্ধে তারা 3জন কিন্তু এখানে প্রাণ দিয়েছেন, যাদের প্রাণের বিনিময়ে আমরা দেশ পেয়েছি এবং এই সুন্দর একটি দেশ পেয়েছি, আমরা বাসা পেয়েছি। তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। অর্থাৎ এই জায়গায় জমশেদপুর গ্রাম কিন্তু মুক্তিযুদ্ধেরও স্মৃতি রয়েছে এবং মুক্তিযুদ্ধের এখানে খণ্ডকালীন যুদ্ধ হয়েছে এবং এই মুক্তিযুদ্ধের যারা শহীদদের কবর রয়েছে এখানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জমশেদপুর বিল, অর্থাৎ জমশেদপুর গ্রামের বিল এবং জমশেদপুর গ্রামের মানুষরা এই বিলে কিন্তু সোনালী ফসল ধান করে থাকেন, যারা এখানে ফসল ফলান এবং এই ফসল কিন্তু শুধু আমাদের গ্রামগঞ্জেই না পুরো বাংলাদেশ ছড়িয়ে যায়। এই ফসল কেউ দান করেন, কেউ পাট করেন, কেউ বিভিন্ন ধরনের শাকসবজি বা বিভিন্ন ধরনের ফসল করে থাকেন। জমশেদপুর গ্রামের ক্ষেত্রে কিন্তু এই বিলের কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে। অনেক আমাদের বাংলাদেশে কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশের অধিকাংশ মানুষের এই প্রধান পেশা হচ্ছে কৃষি, তো এই কৃষি ক্ষেত্রকে কেন্দ্র করে কিন্তু এই বিলের অত্যন্ত গুরুত্ব রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি এরকম আরো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি ফেসবুকে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।